আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনার সিংহাসনে আবারও হুয়ান লাপোর্তা, নু ক্যাম্পে এক নতুন যুগের সূচনা। বার্সেলোনার ভবিষ্যৎ কার হাতে থাকবে সে প্রতীক্ষার অবসান হয়েছে। রবিবারের নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ী হয়ে হুয়ান লাপোর্তা তৃতীয় মেয়াদে ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। হুয়ান লাপোর্তার ডিফেন্সেম আল বার্সা অর্থাৎ বার্সাকে রক্ষা করো এই স্লোগান বার্সেলোনা সোশিওদের মনে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। আর আমরা সবাই জানি এই বার্সেলোনা সোশিওদের ভোটেই নির্বাচিত হয় বার্সেলোনার প্রেসিডেন্ট। এই নির্বাচনে হুয়ান লাপোর্তা পুনরায় নির্বাচিত হওয়ার ফলে হ্যান্সি ফ্লিক এবং স্পোর্টিং ডিরেক্টর ডেকোর বর্তমান প্রজেক্ট কোনো বাধা ছাড়াই সামনে এগিয়ে যাওয়ার নিশ্চয়তা পেয়েছে। ভোটের ময়দানে হুয়ান লাপোর্তার একচ্ছত্র আধিপত্য দেখা গেছে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় হুয়ান লাপোর্তা একচেটিয়া আধিপত্য বিস্তার করেছেন। তিনি পেয়েছেন সর্বমোট 32,934টি ভোট, অর্থাৎ প্রায় 68.18% ভোট পেয়েছেন হুয়ান লাপোর্তা। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট তিনি পেয়েছেন মাত্র 14,385টি ভোট, অর্থাৎ মাত্র 29.78% ভোট পেয়েছেন ভিক্টর ফন্ট। যদিও ভিক্টর ফন্ট 2021 সালের চেয়ে এবার বেশি শক্তিশালী চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু বার্সেলোনার সদস্যরা হুয়ান লাপোর্তার ওপরই চূড়ান্ত আস্থা রেখেছেন। এই জয় মূলত ক্লাবের বর্তমান কাঠামোর ওপর সদস্যদের এক বিশাল ম্যান্ডেট হিসেবে দেখা যেতে পারে। ভিক্টর ফন্টের প্রচারণার মূল ভিত্তি ছিল লা মাসিয়া এবং লিওনেল মেসি এবং জাভি হার্নান্দেজকে ক্লাবের গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে নিয়ে আসা, কিন্তু তার এই প্রো মেসি তকমা সাধারণ ভোটারদের মন গলাতে পারেনি। মজার বিষয় হলো, পুরো নির্বাচন প্রক্রিয়ায় লিওনেল মেসি নিজে ছিলেন সম্পূর্ণ নিরপেক্ষ এবং অনুপস্থিত। তিনি ভোট দিতেও আসেননি এবং কাউকে প্রকাশ্যে সমর্থনও দেননি। বিপরীতে বর্তমান দলের প্রাণভোমরা লামিন ইয়ামাল নির্বাচনের দিন হুয়ান লাপোর্তার সাথে ছবি পোস্ট করে তার সমর্থনের কথা পরিষ্কারভাবে জানিয়ে দেন। তবে পরাজয় মেনে নিয়ে ভিক্টর ফন্ট উদারতা দেখিয়েছেন। ফলাফল পুরোপুরি ঘোষণার আগেই পরাজয় স্বীকার করে নেন ভিক্টর ফন্ট। ভিক্টর ফন্ট বলেন, আমরা দুঃখিত, আমরা ক্লাবটিকে বদলে মানুষের আরও কাছে নিয়ে আসতে চেয়েছিলাম। এটি লজ্জার, তবে আমরা এই ফলাফল মেনে নিচ্ছি। ভিক্টর ফন্ট আরও জানান যে আগামী 5 বছর তিনি কোনো প্রথাগত বিরোধী দল হিসেবে কাজ করবেন না, বরং ক্লাবের প্রয়োজনে তার করা সব পরিকল্পনা হুয়ান লাপোর্তার প্রশাসনের জন্য তিনি উন্মুক্ত রাখবেন, অর্থাৎ পূর্ণ সহযোগিতা করবেন। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মাঝেও হুয়ান লাপোর্তা এবং ভিক্টর ফন্ট আলিঙ্গন করেছেন, যা ছিল সম্প্রীতির এক অনন্য ছবি। ভোট গণনার মাঝপথেই যখন লাপোর্তার জয় নিশ্চিত হয়ে যায়, তখন ভিক্টর ফন্ট সরাসরি লাপোর্তার বুথে গিয়ে তাকে অভিনন্দন জানান এবং জড়িয়ে ধরেন। ভিক্টর ফন্ট বলেন, এবার আমাদের চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে। জবাবে হুয়ান লাপোর্তা বলেন, অবশ্যই, তবে আগে নিউক্যাসলকে হারাতে হবে এবং লা লিগার এই ছন্দ ধরে রাখতে হবে। আজ আমরা সেভিয়ার বিপক্ষে চমৎকার খেলেছি। এরপর দুজনেই সমস্বরে চিৎকার করে ওঠেন, ভিস্কা এল বার্সা বলে। হুয়ান লাপোর্তার জয়ের নেপথ্যের কারণ কি, চলুন বিশ্লেষণ করি। প্রথমেই বলতে হয় কোচ হ্যান্সি ফ্লিক এবং ডেকোর সাফল্যের কথা। লাপোর্তার দ্বিতীয় মেয়াদের শেষে লিওনেল মেসির বিদায় ছিল যন্ত্রণাদায়ক, কিন্তু হ্যান্সি ফ্লিককে কোচ এবং ডেকোকে স্পোর্টিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়ার পর বার্সেলোনা আবারও ইউরোপের শীর্ষস্তরে ঘুরে দাঁড়িয়েছে। গত সিজনে ডোমেস্টিক ট্রেবল জয় সদস্যদের মনে বিশ্বাস জাগিয়েছে যে হুয়ান লাপোর্তাই ক্লাবের সঠিক প্রেসিডেন্ট হতে পারেন। এছাড়াও লা মাসিয়ার উত্থান এক্ষেত্রে ভূমিকা রেখেছে। লা মাসিয়া নিয়ে ভিক্টর ফন্ট অনেক কথা বললেও হুয়ান লাপোর্তার আমলেই লামিন ইয়ামাল, পাউ কুবার্সি এবং গাভিদের মতো খেলোয়াড়দের উত্থান ভোটারদের আশ্বস্ত করেছে যে হুয়ান লাপোর্তাই ক্লাবের জন্য সঠিক ব্যক্তি। এছাড়াও দেখা যাচ্ছে যে ভোটাররা পরিবর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছেন, অর্থাৎ বার্সেলোনা এখন একটি বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ নতুনভাবে স্টেডিয়াম সংস্কার করা হয়েছে এবং আর্থিক কাঠামো পুনর্গঠনের কাজ চলছে। এমন অবস্থায় সোশিওরা নতুন কোনো পরীক্ষা নিরীক্ষা না করে
পরীক্ষিত হুয়ান লাপোর্তার ওপরই ভরসা রাখা বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন। যাই হোক, বার্সা ভক্তদের প্রত্যাশা এখন চ্যাম্পিয়ন্স লিগ জয়। এর জন্য ব্যক্তিগতভাবে আমি চাই আর্লিং হাল্যান্ড অথবা হুলিয়ান আলভারেজের মতো একজনকে নেক্সট সামার ট্রান্সফার উইন্ডোতে হুয়ান লাপোর্তা নিয়ে আসুক। আর তাই যদি হয় তাহলেই বার্সা ভক্তদের স্বপ্ন পূরণ হবে। হুয়ান লাপোর্তার জন্য রইল অফুরন্ত শুভকামনা। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।